মনে থাকবে? কোরআনে পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? তবে তালাতে নাই, সাতক্ষীরায় নাই, কারণ অনেক মানুষ এখানে বসা। দুই একজন উঠছে, একজন, দুইজন, তিনজন, চারজন। কারণ কি মেশিন ডিস্টার্ব না অন্য কিছু? কারণটা কি? এত হাজার হাজার মানুষ বসা, দাঁড়ানো আরো বেশি। বসার থেকে দাঁড়ানো বেশি না? দাঁড়ানো বেশি। রাস্তায় ওই যে ওই পর্যন্ত, আরো পিছনে মনে হয় আছে, এইখানেও আছে। দাঁড়ানো মানুষরাও যায় না, বসা মানুষরা চলে যায়। কেন গো? কারণ ওদের শয়তানে কাটি করে, শয়তান এখানে বসতে দিতে চায় না। এই শয়তান কি ও বসে, ও কি বসে থাকে নাকি? কথা কয় না, বসে থাকে। শয়তানের মতো ধৈর্য কারোর নাই। একটা মানুষের পিছনে, উনার পিছনে যদি লাগে 10 দিন ধরে ধোঁকা দিচ্ছে, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই। উনি 10 দিন ধরে ধোঁকা দিয়েছে, তারপরেও নামাজ পড়ে। রাগ করে শয়তান হাঁটাতে যে, যা তুই নামাজ পড়েই বেড়া, তোর কাছে আর কোনোদিন যাব না। এই কথা শয়তান কোনোদিন বলেছে? না, বলে নাই। বরং ওর এতটাই ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। শয়তানের সেই ধৈর্যটা আছে, ও একেবারে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কলেমাটা না পড়তে পারে, ওই পর্যন্ত চেষ্টা চালায়। ঠিক না বে ঠিক? শয়তানের মতো ধৈর্য আমাদের হওয়ার দরকার আছে না নাই? ধৈর্যটা শয়তানের মতো হোক। কারণ লেগে থাকে কোন পর্যন্ত চিন্তা করেন। আপনি রাত্রি ঘুমাইছেন আরামে, বন্ধু বান্ধব এমনকি স্ত্রীও মনে করেন আপনার খোঁজ নিচ্ছে না, অথচ শয়তান যেই আজান দিয়ে ফজরে আপনি উঠেছেন, শয়তানের খবর না আসে, শয়তান বলছে আরেকটুকুন ঘুমো, কানি পরে উঠিস। বলে না, বলে না? আমার পর্দার অন্তরালে মা বোনেরা, মা বোনদের জন্য একটু ওয়াজ করতে বলেছে গো। মা বোনদের কি ওয়াজ শোনাবো? আগেই তো বলেছি ওরা মুড়ি খেয়েতে ভাত খাবে। বললাম পর্দা করে চলেন গো। ওরা পর্দা করে আবার পরকিয়াও করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, নাউজুবিল্লাহ হবে। পর্দাও করে, পরকিয়াও করে। বিদেশ থেকে ফোন দেয়, স্বামীর সাথে কথা বলার ধরন একরকম, আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার খবর নেন না, আমার কথা ভুলে গিয়েছেন না? এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়াতে, ধরি বলে, হ্যাঁ হ্যালো, বলো কি হয়েছে তোমার? এই এত ফোন দাও কিছু জানি তুমি? হ্যাঁ, বিদেশে গেছে টাকা পাঠাবা, পিন নাম্বার বলি দেবা, তালাতে তুই এই নিয়ে কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো। এত ফোন দেওয়ার কি আছে? শোনো, এত ফোন দিবা না, খবরদার। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? অনেক সুন্দর লোকজন, না স্টিং টিটিং। সত্য না মিথ্যা? কথা বলার টোন দুই জায়গায় দুই রকম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আর তার প্রমাণ যদি নিতে চান, ঈদের আগে দেখবেন মার্কেটগুলোতে ঢুকার কোনো কায়দা নেই, মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে। ঠিক না বেঠি? মা বোনদের এত পাওয়া, আর দোকানদারেরাও তো বোঝে। কসমেটিক্সের দোকানে গেলাম, বললাম একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন। কয় হুজুর আসল না নকল? কলাম আসলটা দেন, ওয়াজ করি তো খারাপ টাকা পাইনি। এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির, বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান। আমি বললাম আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে, আমার ভর্তুয়ার দাড়ি উঠি। আমি
আমি না হয় খাবানে আর আমার বউ মেঘপা না। বলছে হুজুর সরি দাঁড়া, মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে। কত বড় আল্লাহওয়ালা দোকানদার বলছে হুজুর সরি দাঁড়ান, যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে। ওরে ও হাদিস তো আমরা জানি, তুই ফেরালাম নিতে আমরা যাই, কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল পাইছে লাভ নেই, এই যে দুটো ইয়েছে ওদের ভানাসি ব্যাগে ভালোই আছে। কথা কয় না, আছে না নাই? আছে বেশি মানে কি, কষ্ট করি তো ইনকাম করা লাগে না, তা বেতা লাগবে কি করি? 2 নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে, আর কিনে নিও রে বাবা। কয় তুমিও কোনো মুখ দেখো, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, আমার মা বোন গের আল্লাহ, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, ওই গরু আর মরে না, ওই গরু আর মরে না। তাও গরু তো না নজরুল ভাই, গরু তো না, মনে হয় গরু এক্সরা করে নিয়েছে। মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য, একজন এসে বলছে এ গরু দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ওর জ্বালাই ও বাসে না, আমার দুধ দেবে কমতে। সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাইয়ের জন্য। ওই এক শালা নিয়ে আসিল, টানছিল, আর এক শালা ঠেলছিল। এর মধ্যে পথে 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাস ধরে আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি। আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাস করেছে, বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি এত দূর হয়েছে, সহ্য না করে পারা যায়। এরপরে চেয়ারম্যান হওয়ার পর একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে এতদিন তো তোমার মোটরসাইকেলে করে নিয়ে বেড়াইছি, ধুলো খাইছাও, এখন এই গাড়ি ওটো, আমি তোমার নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো। দরজা খুলে উকি মারি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। এরপরে আবার তালায় একটা জমি কিনে 7 তলা একটা বাড়ি করিয়েছে। কলি বলছে চলো ফিতেটা কেটে উদ্বোধন করি দেবা, তুমি হাজার হলো, তুমি আমার অর্ধাঙ্গিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। আমার ধারণা ওরা যদি জান্নাতে যায়, আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয়, কি আমার সাথে যদি দেখা হয় ভাইয়ের সাথে, মানে যার বউ এনেছে, নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো আমি জানি না, কারণ যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয়, দেখা হলে ওখানে গুতো মেরিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, যে একসাথে জান্নাতে যাচ্ছে। মানে ওদের কোনো মানে একটা বাপের বাড়িতে যেটা আনে ওইটার মূল্য এত, ওরে ও দিয়েই সব হয়েছে। আর সারা জীবন যে চেয়ারম্যান মানুষের কাছে এই মাহফিলু 5,000 টাকা দিয়ে গেল, আল্লাহ জানো পক্ষে থাকে তার জন্য, এতে দাম ওই গায়ে গরুতে হয়েছে। এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বললেন বেশি বেশি সাদাকা করো, কারণ অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কোন কারণে জাহান্নামী, বলল 2টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়। কি হয়? অকৃতজ্ঞ। নাশুকরি বোঝেন? নাশুকরি কি? আপনি যা কেনেন ওটা স্ত্রীর পছন্দ হয় না, এরকম স্ত্রী আছে না অনেক। আপনি কিনে আনিছেন শাড়ি, বা এই শাড়ির কালার থাকবে না, এই শাড়ির রং থাকবে না, এই ভালো না, তাই ভালো না। 3 পিস কিনেছেন, ডিজাইন ভালো না, মাছ কিনেছেন কুটা যায় না, বেগুন কিনেছেন তার মধ্যে পোকা, ওল কিনেছেন গাল চুলকাচ্ছে, কচু কিনেছেন সিদ্ধ হয় নাই, মেটে আলু কিনেছেন শক্ত রয়েছে। কথা কয় না? এরকম আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে যেরকম আপনাদের মতো লোক যদি বাজারে যায়, আপনারা তো সম্মানিত মানুষ, ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তান, ওরা সংসারে অশান্তি লাগায় যে